আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগে হাইকোর্টের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে লিভ টু আপিলটি করা হয়েছিল। গতকাল শুনানি শেষে আজকে আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে 5 সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে এসটি হওয়ার পরে উনি হয়তো রিসিভার হয়তো বেক্সিমকোর বিষয়ে 2 সপ্তাহ উনি ওয়েট করবেন হাইকোর্ট নিষ্পত্তি না করা পর্যন্ত। 2 সপ্তাহ দিয়েছে, বাট হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে না পারলেও হোপফুলি যে এটা সাবজুডিস থাকবে এবং যতদিন না রুল নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত এই রেস্টেই থাকবে, শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের আবেদন করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। এ সময় রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় 14 দলের মুখপাত্র আমির হোসেন আমুকেও। একই মামলায় তাকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। পরে আসামির জামিন আবেদন করেন তার আইনজীবীরা, কিন্তু আবেদন নাকচ করে আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পুরানো ঢাকার সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আদালতে তোলা হয়েছে, এ ব্যাপার বিস্তারিত জানান। চিন্তিয়া, এই মুহূর্তে আমি সিএমএম আদালতের একবারে নিচেই দাঁড়িয়ে আছি। যেমনটা আপনি বললেন যে সকালেই কিন্তু ধীরেন্দ্রনাথ শম্ভুকে, বরগুনা 1 আসনের যে সাবেক এমপি, তাকে কিন্তু আজকে কোর্টে তোলা হয়, যেহেতু গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে কোর্টে তোলার পরে যেটা হলো যে তদন্তকারী কর্মকর্তা তিনি কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ আদালত সেটাকে যাচাই বাছাই করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে আমাদেরকে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। এছাড়া তাকে যে মামলাটায় গ্রেফতার করা হয়েছে বা কোর্টে তোলা হয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং আদালতে তোলা হয়। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে একই মামলায় এর আগে কিন্তু 14 দলের যিনি মুখপাত্র আমির হোসেন আমু, তাকেও কিন্তু গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল এবং তাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন তখন বিজ্ঞ আদালতে। এছাড়া তাকে আজকে কিন্তু রিমান্ড শেষে 6 দিনের রিমান্ড শেষে আদালতে আবার আনা হয় এবং তার আইনজীবীরা তার জন্য কিন্তু জামিন আবেদন করেছিলেন, কিন্তু সেই জামিন আবেদন কিন্তু নাকচ করে দেয় আদালত এবং নাকচ করে দিয়ে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি এবং আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এরা দুইজন কিন্তু একই মামলায় কিন্তু তাদেরকে কোর্টে তোলা হয়েছে এবং তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং ধীরেন্দ্রনাথ শম্ভু তার রিমান্ড বাড়ানো হবে কিনা পরবর্তীতে সেটা আদালত পরবর্তীতে তাকে যখন রিমান্ড শেষে কোর্টে তোলা হবে তখন সিদ্ধান্ত নেবেন। এছাড়া আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, বিশেষ করে ধীরেন্দ্রনাথ শম্ভু এবং আমির হোসেন আমু, তাদের আইনজীবীরা কিন্তু বলেছেন তারা এই রায়ে কিন্তু সন্তুষ্ট না। তারা কিন্তু রিমান্ড আরও কমানোর কথা বলছিলেন এবং জামিন আবেদন করেছিলেন আমির হোসেন আমুর জন্য। চিন্তিয়া, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। COP29 সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে সবাইকে সকল কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে জোর প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছার পরপরই তিনি এ আহ্বান জানান। সোমবার স্থানীয় একটি হোটেলে সমন্বয় সভায় জলবায়ুর পরিবর্তিত সংকট, বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ও দাবিগুলো COP29 সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। আজ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি 3টি গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।